আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মন খারাপ আপনাদের? মন খারাপ করছেন? তাহলে কথা বলতে হবে। আপনারা কথা না বললে কিন্তু হবে না, কথা আপনাদেরকেই বলতে হবে। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম নদী, ইসলাম প্রিয় আমার মুসলিম সৈনিক ভাইরা, আমি আপনাদের কাছে দুইটা কথা রাখতে চাই। আমরা কি এই দেশে ভেসে এসেছি? কথা জোরে বলেন। আমরা কি এই দেশে রোহিঙ্গাদের মতো শরণার্থী? জোরে বলতে হবে। আমরা মাথা নিচু করে এই দেশে অবস্থান করতে করতে ওই জালেম, ওই বেলিয়া, ওই শয়তান গুলা মনে করে আমরা এই দেশের বাসিন্দা না। আমাদেরকে মনে করা হয় এই দেশে আমরা যাযাবর হিসেবে থাকছি। ঠিক না বেশি? প্রিয় বন্ধুরা আমার, এদেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মখদুমের দেশ, ওলি আব্দুল আউলিয়া দরবেশ, উলামায়ে কেরামের দেশ। কথা ঠিক না বেশি? এই দেশে আলেম ছিল, আলেম থাকবে। এই দেশের স্বাধীনতার ভিত্তি আলেমরা গড়ে দিয়েছে। কোন লাল কুত্তার দোসররা এই দেশে স্বাধীনতার ভিত্তি গড়ায়নি। কথা ঠিক না বেঠে? প্রিয় বন্ধুরা আমার, এগুলো ছিল আন্দোলন। এই দেশ থেকে বাংলাদেশের বৃহত্তম কোন রাজনৈতিক দল করে না, বলতে পারবে না আমরা এই দেশে ইংরেজ ছেড়ে আন্দোলন করেছি। না বলতে পারবে কোন বড় দল, না বলতে পারবে ইসলাম বিদ্বেষী কোন দল। তারা ইংরেজের দালালি করেছে। আমরা ইংরেজকে এই দেশ থেকে বিতাড়িত করেছি, এই দেশ থেকে পালাতে বাধ্য করেছি। কথা ঠিক না বেশি? বন্ধুরা, এই ইংরেজ ছেড়ে আন্দোলন ছিল বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি। এই ভিত্তির উপর দাঁড়িয়ে এই বাংলাদেশকে স্বাধীন করা যতটা সহজ হয়েছে, ইংরেজের কাছ থেকে স্বাধীন করা ততটা সহজ ছিল না। কথা ঠিক না বেঠি? শহীদ বালাকোটের ময়দানে লক্ষ লক্ষ আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ আলেমের রক্তের বিনিময়ে আজকে ইংরেজ দেশ থেকে পালিয়েছে। তাই এই দেশে স্বাধীন করা সম্ভব হয়েছে। যাই সমস্ত বদমাইশ গুলো বলে স্বাধীনতার যুদ্ধে, স্বাধীনতার ক্ষেত্রে আলেমদের কোনো অবদান নাই, তারা চাঞ্চল্যকর তাজা ডাহা মিথ্যা কথা বলে। কথা ঠিক না বেঠি? প্রিয় বন্ধুরা আমার, এই দেশ আমাদের দেশ, স্বাধীন করেছি আমরা। আমাদেরকে রাজাকার বললে হবে না, তোমরাই রাজাকারি করো, হয়তো ভারতের, না হইলে আমেরিকা। কথা ঠিক না বেঠি? রাজাকারি করি কার? আমরা রাজাকারি করি যার রাজাকারি করার জন্য আল্লাহ পাঠিয়েছেন, সেই মহান মালিকের, সেই মহান আল্লাহর রাজাকারি করি। তোমাদের মতো গোলামের রাজাকারি করি না। কথা ঠিক না বেঠি?
আমি প্রশাসন ভাইদেরকে বলতে চাই, আপনারা যখন জীবন দিলেন, আপনারা যখন গুলি করলেন, আবার আপনাদের যখন জীবন গেল, আপনারা মারা গেলেন, আপনাদের সাথে ওই ধোঁকাবাজরা কেউ মরে নাই, একটা মন্ত্রীও মরে নাই, একটা এমপিও মরে নাই। সুতরাং অতি উৎসাহিত হওয়ার দরকার নাই। ন্যায়ভাবে এই স্বাধীন দেশে জনকল্যাণে কাজ করুন, কারো চামচাগিরি করবেন না, সাবধান করে দিচ্ছি। চামচাগিরি করলে আপনাদের অস্তিত্ব নিয়ে প্রস্তুতি যাবে, কথা ঠিক যাবে। চাই আপনারা কারো না, আপনারা দেশের, সুতরাং দেশের জন্য কাজ করাই আপনাদের কর্তব্য। যদি আপনারা কোনো ধরনের চামচাগিরি করেন, তাহলে নির্ঘাত সামনে যে ভবিষ্যৎ অপেক্ষা করছে তা আপনাদের জন্য হবে ভয়াবহ, কথা ঠিক না ঠিক? এই কথা বলে আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।